না, আমার এই কম্পিটিশনে আমি এই ধরনের কোনো কিছুই পাই নাই। আমাকে এই ধরনের কোনো রকমের প্রপোজাল দেওয়া হয় নাই। আর মডেলিং, অ্যাক্টিং এর ব্যাপার যদি আসে এটাতে আমি আসলে নবজাতক শিশুর মতো মাত্র পা দিলাম। না, আমার এই কম্পিটিশনে আমি এই ধরনের কোনো কিছুই পাই নাই। আমাকে এই ধরনের কোনো রকমের প্রপোজাল দেওয়া হয় নাই। অন্যদেরটা আমি জানি না, বাট আমি খুব ফেয়ারলি সবকিছু হয়েছে এবং পেয়েছি। বাকিটা আসলে অন্যদেরটা বলতে পারবো না, বাট আমি সবকিছু নিট অ্যান্ড ক্লিন ছিল। আমার ক্ষেত্রে আমি এই ধরনের কোনো রকমের প্রপোজাল পাই নাই। ইভেন উল্টা আমি বের হওয়ার পরে বা বের হওয়ার আগেও অনেকে বলেছেন যে আমি টাকা দিয়ে কিছু একটা হব বা আমি সেকেন্ড রানার আপ হয়েছি টাকা দিয়ে। সো তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার যে যদি টাকা ইনভেস্ট করে আমার বিজয়ী হওয়ার ইচ্ছে থাকতো তাহলে আমি ফার্স্টের যে মুকুটটা সেটাই আমি নিতাম। আমি সেকেন্ড হওয়ার সেকেন্ড মুকুটটা আমি নিতাম না বা সেকেন্ড রানার আপ হতাম না, আমি ফার্স্টই হতাম। সো এটা আমি আপনাদেরকে আজকে এই মিডিয়ার মাধ্যমে ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে আমি আসলে কোনো টাকা দিয়ে কোনো কিছু করিনি, আমি আমার যোগ্যতা দিয়ে সব কিছু করেছি। হ্যাঁ, কাজের ব্যস্ততা তো অবশ্যই বেড়েছে, যেহেতু আমি গানও করি। সো সেই ক্ষেত্রে আমার মিস্টার অ্যান্ড মিস গ্লেমারের জন্য আমার বেশ কিছুদিন গান বাজনার প্রোগ্রামগুলো, যেহেতু উইন্টারে আমাদের সব প্রোগ্রাম হয় আপনারা জানেন, তো মিস্টার অ্যান্ড মিস গ্লেমারের জন্য আমি এবার কোনো রকমের বড় ধরনের কোনো প্রোগ্রামই অ্যাটেন্ড করতে পারি নাই। যেমন আমি আরএফএল এর শো করি, তারপর দেশ বিদেশ থেকে বিভিন্ন রকমের প্রোগ্রামের অফার পেয়েছিলাম সৌদি আরব থেকে, তারপর হচ্ছে আপনার কাতারের একটা শো এসেছিল, আমি করতে পারি নাই আমার রিয়ালিটি শোর জন্য। সো এখন টুকটাক প্রোগ্রামের করতেছি, গানের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। আর নিজস্ব মৌলিক কিছু গানের কাজ করতেছি। আর মিডিয়ার কাজের ব্যাপারে টুকটাক অফার আসতেছে। সো যেহেতু আমি নতুন, সেক্ষেত্রে আমি একটু মানে যাচাই বাছাই করে কাজ নেওয়ার চেষ্টা করতেছি আর কি। আমি আসলে গান তো আমার একটা অংশ, শরীরের অংশ বিশেষ। আর মডেলিং, অ্যাক্টিং এর ব্যাপার যদি আসে এটাতে আমি আসলে নবজাতক শিশুর মতো মাত্র পা দিলাম এই লাইনে। মিডিয়া বিশেষ করে মডেলিংয়ের জোনে আমি মাত্র আসলাম। সো আমি আমাকে নবজাত শিশুই মনে করি এই লাইনে। সো দেখি কি হয়, কতটুকু নসিব লাক ফেভার করে আর কি। ভালো কিছু করার তো অবশ্যই ইচ্ছা আছে, বাকিটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা আর কি।